17 বছর পর টি-20 শিরোপা পুনরুদ্ধার, 13 বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের তকমা। ভারত জুড়ে চলছে উৎসব। রোহিত কোহলি জাদেজার স্বপ্ন পূরণ। মাথায় মুকুট নিয়ে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন 3 তারকা। জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার বন্দনায় ক্রিকেট বিশ্ব। চ্যাম্পিয়নদের নিয়ে অনেক গল্প, সেই গল্পে আক্ষেপ, প্রকৃতির বাধা। বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার তাড়া টিম ইন্ডিয়ার, কিন্তু ম্যান ইন ব্লু আটকা পড়েছে বার্বাডোসে। হারিকেন বেরিলের কারণে হোটেল বন্দী। আটলান্টিক মহাসাগর উৎপত্তি হারিকেন বেরিল। বার্বাডোসের দিকেই ঘূর্ণিঝড়ের গতিপথ। জানা গেছে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে 210 কিলোমিটার। বার্বাডোস থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেখান থেকে দুবাই, তারপর মুম্বাইয়ে যেত ভারত দলের বিমান। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আগেভাগে টিম হোটেল ছাড়লেও আটকা পড়েছে রোহিত কোহলিরা। ক্যারিবীয় দ্বীপটিতে রেড অ্যালার্ট জারি, বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিজটাউন বিমানবন্দর। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে ভারত। আবহাওয়া অফিস থেকে সবুজ সংকেত মিললে রওনা হবে দেশের পথে। তবে বদলে যেতে পারে গন্তব্য। নতুন পরিকল্পনা, চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাবে টি-20 সেরা ভারত ক্রিকেট দল। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার কথা বিশ্ব সেরাদের। আরিফুল ইসলাম, চ্যানেল 24। বার্বাডোসে ভারতের টিম হোটেল হিলটনে রয়েছেন টাইগার ফ্যান শোয়েব আলী। শোয়েব, বিজয়ী ক্রিকেট টিম ভারতের সাথে একই হোটেলে রয়েছেন। আপনি কি পরিস্থিতি দেখছেন সেখানে? প্লেয়ারদের আনন্দ উচ্ছ্বাস কেমন? এখানে আসলে সবকিছু নরমাল, স্বাভাবিক। যেটা বলতেছিলেন যে একটা ক্যাচ নিয়ে বিতর্ক, কিন্তু এখানে মানে সকাল থেকে আমি টিম হোটেলে বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত দাস সবার সাথেই টুকটাক দেখা হয়েছে, হালকা পাতলা কথা হয়েছে। এবং এখানে যারা ভারতীয় যারা ফ্যান আছে, ওই জিনিসটার প্রভাব কিন্তু এখানে বিন্দু পরিমাণ নাই। তবে তাদের ভিতরে একটাই হচ্ছে, তারা কখন আসলে দেশে যাবে। বিকাল থেকে তারা আসলে বিচে গোসল করে বল খেলে এইভাবে সময় কাটাইতেছে। তাদের আসলে সময় টাইম মানে যেতেছে না। আর সবচেয়ে বড় সমস্যা এখন যেটা, যে সন্ধ্যার পর থেকেই মানে বলা যায় বিকাল, এখানে কিন্তু সবকিছু নর্মাল, খুবই স্বাভাবিক। আমাদেরকে বিকালে রেড মানে বলে দিচ্ছে যে তোমরা এই মুহূর্তে বাইরে বের হবে না, কিন্তু কোনো বাতাস নাই, ঝড় নাই, কোনো কিছুই নাই। সন্ধ্যার পরে হালকা পরিমাণ বৃষ্টি, আর এই মুহূর্তে একটু সাউন্ড পেয়েছেন, একটু সাগরে একটু উত্তাল থাকে, এরকম নর্মাল। তো যতটা আসলেই ভাবা হয়েছিল যে অনেক বিশাল আকারে ঝড় হইব, এখন পর্যন্ত কিন্তু কিছু ওরকম হয়নি। তবে আমি নিজেও কিন্তু এই মুহূর্তে আটকা পড়ে আছি। এই হোটেলে আরো কয়েকজন বাংলাদেশি, তারাও কিন্তু আটকা পড়ে আছে। এটা কয়দিন থাকতে হবে সেটা আসলে এখনো শিওর না। আমি 1 তারিখে ফ্লাইট, সেখানে আমাকে বলতেছে 8 তারিখে ফ্লাইট। এখন জানি না, তবে ভারতীয় টিম কিন্তু নর্মাল স্বাভাবিক ভাবে আছে। তারা পুরো হোটেলে ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে। তা মানে আর যারা ভারতীয় ফ্যান তারাও আনন্দ মানে এখানে আছে। তো সবকিছু বলবো যে মানে সময়টা ভালো কাটতেছে। খেলোয়াড় তবে কারোর সাথে আপনার দেখা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা? হ্যাঁ, আমার সাথে সকালবেলা ডেভিড মিলারের সাথে দেখা হয় এবং কিছু কথা হয় ডেভিড মিলারের সাথে। ডেভিড মিলারের সাথে আমার কিছু আন্তরিক সম্পর্ক আছে তার সাথে। তার সাথে কথা, তিনি খুবই আপসেট। এটা আমাকে মাথা লাগাইতেছিল বারবার যে মিস্টেক। তাকে আমি সান্ত্বনা দিলাম। আর রোহিত দাসের সাথে আমার 2-3 বার দেখা হয়। তিনি আমাকে ডেকে নিয়ে আমাকে বলে গুড সাপোর্ট। তিনি জানে যে আসলে আমি তাকে খুব পছন্দ করি। তো সবকিছু মিলিয়ে বলবো যে এখানে মানে একটা অন্যরকম একটা আমেজ, অন্যরকম একটা উৎসবের মতো। কারণ মানুষ কিন্তু এখানে কেউ ফ্লাইট কিন্তু ছিল না, কেউ চার্টার বিমান নিয়ে, কেউ নিজস্ব বিমান নিয়ে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ার খেলা দেখতে আইছে। আমি অবাক হয়ে গেছি যে একজন মানুষ, 5 জন মানুষ প্রায় 50 লক্ষ টাকা খরচ করে এখানে আইছে খেলা দেখাতে। মানে মাত্র 5 জন মানুষ 50 লাখ টাকা চার্টার বিমান ভাড়া করে। তো এই ফ্যানরা কিন্তু এই মুহূর্তে হোটেলে আছে। তবে একটু খাবার দাবার একটু সংকট হয়ে গেছে, কারণ আমি নিজেটাকে বের হয়েছিলাম। খাবার পুরো হোটেলে খাবার শেষ, খাবার নাই। কারণ যাদের চলে যাওয়ার কথা ছিল আজকে, তারা কিন্তু কেউ যায় নাই, কেউ যেতে পারে নাই এই ঘূর্ণিঝড়ের জন্য। তাই এই মুহূর্তে সবাই স্বাভাবিকভাবেই আছে। খেলোয়াড়রা হোটেলে নিচে উপরে ঘুরতেছে, কথা বলতেছে, সবকিছু নর্মালি আছে। তবে সবার আসলে কখন তারা বাড়ি যাবে, তো মনে হচ্ছে যে চার্টার বিমানেই যাবে। আমি বিকালে অমিত শাহ আসলো, অমিত শাহ এসে তাদের সাথে দেখা করলো, খেলোয়াড়দের সাথে, ফ্যানদের সাথে দেখা করলো। এবং তারা কথা বললো যে চার্টার বিমানে বিশেষ সম্ভবত, এখনো শিওর না আসলে পরবর্তী সময় কি হয়। তবে সম্ভবত যেটা বলতেছিলেন যে চার্টার বিমানে করে হয়তো বা তারা
বাড়ি যাবে। তবে মানে যেহেতু ভিন্ন দেশে এখানে খেলা, এখানে তবে থাকে না যে অন্যরকম ভাবে আরো অনেক ভাবে উৎসাহ আনন্দ এটা করা, সেটা হলো এই দেশে হয়তো সম্ভব না। সেটা হয়তো তারা বাড়ি যেয়ে ভালোভাবে করবে। তবে দিন শেষে আসলে সবাই ভালোভাবে বাড়ি যাক, আমিও ভালোভাবে দেশে ফিরি, এটাই হচ্ছে প্রত্যাশা। শোয়েব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বারবাডোসে ভারতের টিম হোটেল থেকে যুক্ত হয়েছিলেন টাইগার ফ্যান শোয়েব আলী।